নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একদম নিরামিষ কেক দেখাবো। আমি ডিম দিয়ে করি না, যেটুকুনি করি আমি নিরামিষই করি। তবে এর ব্যাপারে কেকটা গাজর আর আটা দিয়ে তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, এখানে দেখো আমি দুটো লাল গাজর নিয়ে নিচ্ছি। এখন গাজর মোটামুটি লালই পাওয়া যায়। এবার এটাকে একটু হালকা করে ছুলে নিচ্ছি। গাজর কিন্তু না ছুললেও হয়, গাজরের খোসাটাও খুবই পাতলা হয়, সেই হিসেবে পুরোটাই খাওয়া যায়। তবে একটু আমি হালকা করে ছুলে নিচ্ছি। আচ্ছা, প্রথমে দেখো গাজরটা একটুখানি কুড়িয়ে নেব, কিশমিশ দিয়ে কুড়িয়ে নেব। তাহলে কিন্তু এটা কেকটা করতে সুবিধা হবে। কিন্তু একদম কিশমিশ যেটা ছোটো মুখ সেটা দিয়ে কিন্তু গাজরটাকে এখন আমি কুড়িয়ে নিচ্ছি। দুটো গাজরই দেবো, দুটো গাজরকে আগে কুড়িয়ে নিই। আচ্ছা, গাজরটা কিন্তু আমার কোরানো হয়ে গেছে, একদম মিহি করে দেখো কুচিয়ে নিয়েছি। গাজরটা কিশমিশ দিয়ে কোরানো হয়ে গেছে। আচ্ছা, এটাকে এবার পাশে রেখে আগে চলো চিনিটাকে আগে গুঁড়ো করে নিই। চিনিটা তো গুঁড়ো দেবো, সেই জন্য চিনিটাকে আগে গুঁড়ো করে নিই। এখানে হাফ কাপের মতন চিনি দিয়েছি। এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আচ্ছা, চিনির সাথে আমি কটা আমন্ড দেবো। এখানে আট দশটা আমন্ড দিয়েছি। আর দেবো হচ্ছে এলাচের খোসা ছাড়িয়ে এলাচের ভেতরের দানাটা, কেন যেহেতু গাজর দিয়েছি সেহেতু এলাচের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগবে। কেন গাজরের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটাকে কাটানোর জন্য কিন্তু এলাচের দানাটা একটু খুলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব চিনিটাকে। আচ্ছা, চলো, চিনিটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখো দেখাচ্ছি। গুঁড়োটা কিন্তু একটু ফাইন গুঁড়ো করবে, যাতে কোনো দানা না থাকে। কারণ আমন্ডটা শুধু গুঁড়ো করলে সম্ভব হয় না, যেহেতু চিনির সাথে গুঁড়ো করেছি সেই জন্য কিন্তু আমন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে চিনির সাথে। এখানে আমি কিন্তু সাদা তেল দেব না, ঘি দেব। তোমরা সাদা তেলও করতে পারো, আমি কিন্তু এখানে ঘি দিয়ে করছি। ঘিটাকে দেখো, এখনকার ঘি তো ঘিটা একই শীতকাল, এমনি সময়ও জমা থাকে, শীতকালেও জমা তো অবশ্যই। এবার এটাকে একটুখানি আগে একটু মেল্ট করে নিই, তাহলে মেশাতে সুবিধা হবে, সেই জন্য পরিমাণটাও বোঝা যাবে। একসঙ্গে এরকমভাবে জমা বেঁধে থাকলে বোঝা যায় না। এবার এটাকে একটু হালকা এটাকে মেল্ট করে নিয়ে তারপর কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে, করে তারপর এটা কেকের ব্যাটারের সাথে এটাকে মেশাবো। আচ্ছা, আমি দেখো একটা বড় বোল নিয়ে নিয়েছি। এটাকে এই বাটিটা আমি এখন পরে বুঝেছি, এরকম ধরনের বাটিতে একটুখানি না মেশাতে অসুবিধা হয়, যেহেতু বাটিটা চৌকো টাইপের, একটু গোল টাইপের বাটি হলে কিন্তু জিনিসটা মেশাতে সুবিধা হয়। যাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে দেখো ঘিটা মাপ মতো নিয়েছি। ঘি এখানে দুধ যে পরিমাণে দিচ্ছি তার হাফ কাপ হচ্ছে ঘি দিয়েছি। এখানে 1/2 মতন হচ্ছে দুধ নিয়েছি, তার হাফ কাপ এখানে ঘি নিয়েছি। আচ্ছা, এখানে দেখো আমি যেহেতু টক দই দেবো না সেই জন্য এখানে একটুখানি ভিনিগার দিচ্ছি। এখানে হ্যাঁ, 1 টেবিল চামচের মতন কিন্তু আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছিলাম। ভিনিগারটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফেটিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। আচ্ছা, এবার দেখো ফেটাচ্ছি, ফেটাতে একটুখানি দেবে, দুধটা একটুখানি কেটে যাওয়ার মতন হয়, সেই জন্য কিন্তু ভিনিগারটা দিতে হয়। এবার এটাকে কিন্তু খুব ফেটাতে হবে, কিন্তু খুব ভালো করে। আমি বারবার বললাম, তোমাদের যে বললাম, আমার যেহেতু বাটিটা একটুখানি কোনাটা অন্যরকম, ওই জন্য একটুখানি ফেটাতে একটু অসুবিধা হচ্ছিলো, তাও করেছি, যেহেতু নিয়ে নিয়েছি সেই জন্য করেছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে এটাকে একটুখানি রেখে দিতে হবে রেস্টে। আচ্ছা, কেকটা আমি কিন্তু কড়াইতে করব, সেই জন্য আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে কড়াইটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি হালকা করে। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, আস্তে আস্তে গরম হোক। কড়াইটা গরম হতে হতেও দেখে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার ব্যাটারটা তৈরি করতে বেশিক্ষণ বাইরে রাখা যায় না, সঙ্গে সঙ্গে কড়াইতে বসিয়ে দিতে হয়, সেই জন্য কিন্তু ওটাকে আগে গরম করতে দিলাম। আচ্ছা, এবার আমি কেকের যে মোলটা নিয়েছি, মোলটাতে তৈরি করবো, এটাতে আমি আগে একটু বাটার পেপার কেটে রেখেছি। দেখো বাটার পেপার, আমি এখানে বাটার পেপার ইউজ করেছি। বাটার পেপার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কাগজটাকে ভালো করে লাগিয়ে তারপর এটাকে কিন্তু এটার উপরে কেকটাকে কেটে ব্যাটারটা দেবো বলে এটাকে আগে রেডি করে রাখলাম।
আচ্ছা, ভিনিগারটা দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু যে চিনিটা আমি ডাস্ট করেছি, সেই চিনিটা এবার এটার সাথে মিশিয়ে দিয়ে দিয়ে এটাকে এবার খুব ভালো করে কিন্তু মেশাবো। আর মেশানোটা কী বলো, যত ভালো করে এটাকে ফেটানো যাবে কেকটা কিন্তু তত ভালো হবে। সেজন্য কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো, যেহেতু এটা এই আজকের কেকটা কিন্তু আমি ময়দা দিয়ে করব না, আটা দিয়ে করব। এটাও আমি প্রথম অভিজ্ঞতা, আটা দিয়ে আমি কোনোদিন করিনি, নতুন প্রথম করব। এবার এটাকে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির উপরে এবার দেখো সব দিয়ে দেবো। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, এখানে কিন্তু যেহেতু আটা দিয়ে করছি 1 কাপ আটা নিয়েছি। আচ্ছা, এবার একটু দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আমি এখানে 3 টেবিল স্পুনের হিসাবে নিয়েছি, 3 টেবিল স্পুন হিসাবে যেরকম হয় সেই মাপটা নিয়েছি এখানে গুঁড়ো দুধের। আচ্ছা, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে প্রথমে দেখো বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 1 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা নিয়েছি। আচ্ছা, এরপর নেব হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। পাউডারটা যতটা নেবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে হচ্ছে বেকিং সোডা। কেকের মাপটা দেখো সবসময় তো মাপটা ঠিক মতন হয় না, কিছুটা নিজেদের ধারণাটাও করতে হয়, তবে মাপ মতন করলে কেকটা ভালো হয়। আচ্ছা, এবার দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে ছেঁকে নেবে যাতে কোনো দানা না থাকে। এবার এটাকে করে ছেঁকে দিয়ে তারপর কিন্তু আবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে তারপর এটাকে কিন্তু আমি মোল্ডের মধ্যে দিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি ওই দানা দানা পেকে আছে, এটাকে একটুখানি ভেঙে দেখো ভালো করে হাত দিয়ে আগে দেখে নিচ্ছি, দেখে নিয়ে এটাকে যতক্ষণ হয় আর কি ছাঁকনি ছেঁকে তারপর এটাকে ভালো করে মেশাবো। আচ্ছা, এবার দেখো সব কটা ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে মেশাবো। মেশানোটা যতক্ষণ মেশাবো ততই কিন্তু যত ভালো করে মেশাবো তত সুন্দর করে ভালো করে কিন্তু কেকটা বেশ ফুলে উঠবে, কেকটাও ভালো হবে। সেজন্য কিন্তু এইভাবে খুব ভালো করে এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। আচ্ছা, দেখো আমি এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু দেখছি এটা একটু বেশি ঘন হয়ে গেছে। তাই জন্য আমি কিন্তু একটুখানি এখানে 3 টেবিল চামচের মতন এখানে দুধ অ্যাড করব, যাতে মানে ঘনটা একটু ঠিকঠাক মানে ঠিক মতন হয়, ব্যালেন্সটা ঠিক মতন হয়। সেই জন্য কিন্তু এটাকে দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে দেখো খুব ঘন হয়ে গেছিলো, দিয়ে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যদি মনে করো ওরকম ঘরও রাখবে, ঘরও রাখা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমি এখানে আমার গাজরটা অ্যাড করব, সেই জন্য দুধটাকে দিয়ে একটুখানি কিন্তু আমি ব্যালেন্স করে নিলাম। চলো এবার খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিই। তারপরে কিন্তু এর মধ্যে আমি শেষে কিন্তু এখানে গাজরটাকে অ্যাড করব। আচ্ছা, এবার দেখো, এবার গাজরটা কিন্তু অনেকক্ষণ ধরে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার গাজরটাকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার গাজরটাও এটার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। বেশ গায়ের জোরের সাথে কিন্তু এটাকে একটু ভালো করে মেশাতে হবে। মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি কেকের মোল্ডে ট্রান্সফার করব, রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সফার করে এটাকে বসিয়ে দিতে হবে, যেহেতু আমি কড়াইটা আগে রিহিটে বসিয়ে দিয়েছি সেই জন্য। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে কেকের মোল্ডে আমি ট্রান্সফার করে নেব। আচ্ছা, দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খুব ঘন না আবার খুব পাতলাও না, মোটামুটি থিকনেসটা কিন্তু ঠিকই আছে। আচ্ছা, এবার দেখো ব্যাটারটা তো রেডি। এবার আমি কিন্তু কেক মোল্ডে কিন্তু এটাকে ট্রান্সফার করে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু বেশ সুন্দর করে একদম মানে বাটিটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিতে হবে,
যাতে ভেতরে কোনো ফাঁপা না থাকে সেই জন্য এটাকে কিন্তু তাকে ঢেলে দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে নাড়িয়ে নেব। পাটিটাকে ভালো করে চেপে বারবার গিয়ে ঝাঁকিয়ে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দর করে একটু মিশিয়ে দেবো। তারপরে এর উপরে একটু ডেকোরেশন করব, করে কিন্তু কেকটা বসাবো। আর আসলে গ্যাসে করলে না একটু সময় লাগে, আমার যেহেতু মাইক্রো ওভেন নেই তার জন্য আমি গ্যাসেই করেছি। প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু আমার এই কেকটা তৈরি হতে সময় লেগেছিল। তবে আমার ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেছে, মোল্ডও নিয়ে নিয়েছি। এবার চলো একটু ডেকোরেশন করে দিই। উপরে একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি, একটু কাজু বাদাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটু গোটা চেরি দিয়ে দিয়েছি, আমার কাছে ঘরে যা ছিল তাই দিয়ে করেছি। এবার এর উপরে দেখো আমি একটু যে চেরিগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি। আর আচ্ছা, গ্যাসটা যখন আমি এটাকে যখন বসেছি তখন তো আমি মিডিয়াম আঁচে করেছি, কিন্তু একদম শেষের দিকে না একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম, হাই ফ্লেমে দিয়েছিলাম। তাতে কী হয়েছে, যেহেতু অ্যালুমিনিয়ামের বডিটা কিন্তু একটুখানি কালো কালো হয়ে গেছে। কেকটা কিন্তু পড়েনি, কিন্তু একটু কালো হয়ে গেছে, যেহেতু অ্যালুমিনিয়ামের বডি। আর এমন মানে তখন একটা এমন পরিস্থিতি ছিল, মানে আমি এসে গ্যাসটা কমাতেও পারছিলাম না, এই জন্য কিছু তো মানে 10 মিনিটের জন্য একটু বাড়িয়েছিলাম, তাতেই কিন্তু মোলটা দেখলাম বেশ একটু কালো কালো, যেহেতু অ্যালুমিনিয়ামের বডি না সেহেতু তাড়াতাড়ি কালো হয়ে গেছে। এবার দেখো সাজিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু কেকটা আমি বসিয়ে দেব। আচ্ছা, এবার দেখো গ্যাসে একটু বসিয়ে দিলাম, দিয়ে এটাকে থালাটা ঢেকে দিলাম। আর দেখো গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, তারপর দেখেই বুঝতে পারছো। কেকটা হয়ে যাওয়ার পরে যে কেকটা তোমাদেরকে পুরোটা দেখাবো সেটা দেখাতে পারিনি, কিন্তু তার আগেই না কাটা হয়ে গেছিলো। আর কি সুন্দর হয়েছিল দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। হয়তো আজকে ডেকোরেশনটা তোমাদের সামনে সুন্দর করে করতে পারলাম না, কিছু মনে করো না। তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে খেয়ে খুব সুন্দর হয়েছিল, গাজরের কোনো গন্ধ পাওয়া যাচ্ছিল না। আর আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।